এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত আরও ৭৭ ফিলিস্তিনি। তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫২, আহত ৬৫। সিরিয়ার পূর্ণ ঘটনে বিশ্বকে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে হবে জানিয়েছেন জাতিসংঘ। এবার ইইউর উপর শুল্ক আরোপে ট্রাম্পের হুঁশিয়ারি। এবার দিল্লির স্কুলগুলোকে অবৈধ বাংলাদেশিদের সন্তান শনাক্তের নির্দেশ। গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত আরও ৭৭ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৭৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি শুক্রবার ২০ ডিসেম্বর এ খবর জানিয়েছে। বার্তা সংস্থাটি বলেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫,২০৬ জনে পৌঁছেছে বলে শুক্রবার অবরুদ্ধ এ ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নির্লস এ হামলায় আরও অন্তত ১,৭৫,৫১২ জন ব্যক্তিও আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অবিহিত আগ্রাসনে ৭৭ জন নিহত এবং আরও ১৭৪ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করেছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলি অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ইসরায়েলের তেল আবিব শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। সেখানের একটি পার্কে ক্ষেপণাস্ত্রটি আঘাত করেছে। এতে কমপক্ষে ১৪ জন আহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সংস্থা। এ ব্যাপারে স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে, কেউই গুরুতর আহত হয়নি। ভাঙা কাচের আঘাতে অনেকে আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে ইসরায়েলি পুলিশ বলেছে, হামলাস্থলে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। এলাকাবাসীকে নিরাপদে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। ইহুদি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এদিকে ইয়েমেনের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এই হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুমকি দেয় ইহুদিরা। আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫২, আহত ৬৫। আফগানিস্তানের দক্ষিণ পূর্ব অঞ্চলে দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৫ জন। স্থানীয় গণমাধ্যমের বরাতে তুর্কি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি শুক্রবার ২০ ডিসেম্বর এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, প্রথম দুর্ঘটনাটি ঘটে বুধবার রাতে কাবুল কান্দাহার মহাসড়ক। ওই সময় একটি যাত্রীবাহী বাস এবং একটি তেলবাহী ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। গজনি প্রদেশের গভর্নরের মুখপাত্র হাফিজ উমর বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন। অপর দুর্ঘটনাটিও ঘটে একই মহাসড়কে। রাজধানী কাবুল ও দেশটির দক্ষিণ অঞ্চলের মাঝখানে অবস্থিত। হাফিজ উমর জানান, আহতদের গজনির হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে এবং মৃতদেহগুলোকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গুরুতর অবস্থায় থাকা রোগীদের কাবুলে স্থানান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। সিরিয়ার পূর্ণ ঘটনে বিশ্বকে নিষেধাজ্ঞা পূর্ণ বিবেচনা করতে হবে জানিয়েছেন জাতিসংঘ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর দেশটির উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পূর্ণ বিবেচনা করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের অভিবাসন সংস্থার প্রধান প্রেসিডেন্ট
এমি পোপ। শুক্রবার 20 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান এমি পোপকে উদ্ধার করে জেনেভা থেকে ফরাসি গণমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জেনেভায় এক সংবাদ সম্মেলনে এমি পোপ জাতিসংঘের নিষেধাজ্ঞা, মার্কিন নিষেধাজ্ঞা, অন্যান্য নিষেধাজ্ঞার উল্লেখ করে বলেন, পরিস্থিতি পরিবর্তনের জন্য এসব নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা প্রয়োজন। এবার ইউর উপর শুল্ক আরোপে ট্রাম্পের হুঁশিয়ারি। রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন, যদিও তার আগেই নানা ইস্যুতে মন্তব্য করে প্রতিদিনই সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি। এবার বৃহত্তর বাণিজ্য অংশীদার ইউরোপীয় ইউনিয়নকে ইইউ হুঁশিয়ারি দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি করে তেল গ্যাস না কিনলে ইউএনওর উপর পূর্ণ শুল্ক আরোপ করার কথা জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ইইউর প্রতি এমন কড়া সতর্কবার্তা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ইইউকে বলেছে আমাদের থেকে বড় আকারে তেল ও গ্যাস কিনে তাদের বিশাল বাণিজ্য ঘাটতি পূরণ করতে হবে, তা না হলে পুরোপুরি শুল্ক আরোপ হবে। এদিকে এরই মধ্যে কানাডা, মেক্সিকো এবং চীনের বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। এতে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টির শঙ্কা রয়েছে। ইইউর একজন মুখপাত্র জানিয়েছেন তারা আলোচনার জন্য প্রস্তুত। ইইউর এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণে তেল ও গ্যাস আমদানি করেছে। তবে যদি যুক্তরাষ্ট্র উৎপাদন না বাড়ায় বা এশিয়ার মতো বড় নেতাদের সরবরাহ সীমিত না হয়, তাহলে অতিরিক্ত আমদানি সম্ভব। এবার দিল্লির স্কুলগুলোকে অবৈধ বাংলাদেশিদের সন্তান শনাক্তের নির্দেশ। এবার দিল্লির স্কুলগুলোতে অধ্যয়নরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের শনাক্ত করার নির্দেশ দিয়েছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমসিডি সব জোনের সরকারি স্কুলগুলোকে অবিলম্বে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সাপ্তাহিক রিপোর্টও দিতে হবে স্কুলগুলোকে। দিল্লি সরকারের জিএনসিটিভি প্রধান সচিব হোম কর্তৃক পরিচালিত এক ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশনাগুলো নিয়ে প্রথম আলোচনা করা হয়। আলোচনার ভিত্তিতে মিউনিসিপ্যাল কর্পোরেশন অব দিল্লি এমসিডি সংশ্লিষ্ট দপ্তর প্রধান ও জোনাল কর্তৃপক্ষকে অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করতে ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে। দিল্লি নগর নিগম এই মুহূর্তে আদামির দখলে। তবে দিল্লির আইন শৃঙ্খলার দায়িত্ব সরাসরি অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশকে দিল্লি পৌর নিগমের তরফে স্কুলগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে হবে। দরকারি সব পড়ুয়ার পরিচয়পত্র খতিয়ে দেখা হোক। সন্দেহভাজন পড়ুয়াদের তথ্য সাপ্তাহিক ভিত্তিতে জমা দিতে হবে প্রশাসনকে। তারপর প্রশাসন ওই পড়ুয়ার